নমস্কার, সুচিকা ক্রিয়েশনে সবাইকে স্বাগত। অনেক দিন পর একটা নতুন আসনের ভিডিও নিয়ে চলে এসেছি। আমি এই আসনটা করেছিলাম লকডাউনের মধ্যে, তো তারপরে সেটা আর ভরাট করা হয়নি, ওইভাবেই ফেলে রেখেছি। তো এই ডিজাইনটা এতটাই সিম্পল আর এতটাই সুন্দর দেখতে, আমাদের পাড়ার অনেকে এই ডিজাইনটা সেলাই করেছে। তো এখন নতুন যেটা হয়েছে কি, আমার পাশের বাড়ির এক বৌদি এটা সেলাই করতে চাইছে, তো সেই জন্য আমি আবার আমার আসনটা বার করেছি। তো দেখো, আমি 3 ঘর করে করে একটা বক্স আর কি, প্রথমে 3 ঘর, তারপরে 3 ঘর করে ওপরের দিকে আবার 2 ঘর এগোবে আর কি। তো এই 3 ঘরের একটা বক্স করে করে সেলাই করে নিতে হবে। তা মানে তোমরা যেটা করতে পারো যে পুরোপুরি একটা লাইন জুড়ে সেলাই করে নিতে পারো। তারপরে যেটা হবে যে মাঝখানে 4 ঘর ফেলে রাখতে হবে। 4 ঘর ফেলে রেখে তারপরে 5 নম্বর ঘর থেকে একটা সেলাই উঠবে বক্সের আর কি। তো বক্সের আকৃতি হবে, মানে এটা পুরোটা স্কোয়ার হবে, মানে কোনো দিকে কম বেশি হবে না। তো আমি এখানে একটা বক্স করে দেখাবো, তাতে যেটা হবে কি, মানে সুবিধে হবে, মানে সেলাই করতে একটা বক্স করে একটা যদি ফুল করে দেওয়া যায় তাহলে বৌদি সেলাই করতে সুবিধা হবে। তো সেই জন্যই আমি একটা বক্সের স্ট্রাকচারই করব। দেখো, এখানে আমি 4টে ঘর ফেলে রেখে 5 নম্বর ঘর থেকে কিন্তু সেলাই করতে এবার শুরু করলাম। আমার 3 দিকে করা হয়ে গেছে, শুধু এই দিকটা বাকি আছে। তো এই দিকে কিন্তু আমি এই প্রথমে 3 লাইন মানে 3 ঘর সেলাই করলাম, তারপর ওপরে 2 লাইন সেলাই করতে হবে, সেটাও কিন্তু 3 ঘর করেই। এখানে কিন্তু কোনো রকম ঘর বেশি বা কম নেওয়া যাবে না, তাহলে কিন্তু স্ট্রাকচারটা একদমই ভুলভাল দেখতে লাগবে, আর পরে মেলানোও যাবে না। মানে পরে তো ফুল হবে, আমি আসলে শুরুতেই দেখালাম ভিডিওর যে আসনের মধ্যে প্রত্যেকটা বক্সে একটা করে করে ফুল হবে। তো এবার আমি বাঁ দিকেই এগোবো, তাহলে পরে একটা বক্সের স্ট্রাকচার পাওয়া যাবে, তার মধ্যে কিন্তু একটা করে ফুল হবে। তো আমি আজকে একটা বক্স করেই দেখাচ্ছি, অন্যদিন মানে ফুলের যে ডিজাইনটা সেটা অন্য একদিন আপলোড করব তোমাদের সাথে। দেখো, আমার একটা বক্স হয়ে গেছে। এবার যেটা করতে হবে, পুরো লম্বালম্বি সেলাই করে যেতে হবে। তোমরা তোমাদের সুবিধে মতো সেলাই করো। আর এটা হচ্ছে আমার আসন, কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে।